নবীর উম্মতের দল, হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, আমাদের সমাজের মধ্যে আছে অনেক টাকা পয়সাওয়ালা ভাই, কিন্তু রমজান মাসে গরিবের খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? এরা পাশের বাড়িতে এমন গরিবও আছে, ঠিক মতো টাকা নাই, পয়সা নাই, ইফতার করতে পারে না। ছেলে সন্তানকে নিয়ে ঠিক মতো 2-4টা রমজান মাসে ভাত খাইতে পারেন এমন গরিব আছে না নাই? এই জন্য রমজান মাসে গরিবের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আল্লাহর এক বান্দা নফল রোজা রেখেছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 জন রোজা রেখেছে, ছোট ছোট 2-3টা বাচ্চা, এই বাচ্চাগুলারও ঘরের মধ্যে রোজা রেখেছে। এইবার আসর নামাজের পর আল্লাহর বান্দা চিন্তা করেছে, আমার ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী 2 জন রোজা রেখেছি, ছোট ছোট 3টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলারও তো রোজা রেখেছে, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। ইফতারের সময় স্বামী স্ত্রী 2 জন 1 গ্লাস পানি দিয়েও কিন্তু ইফতার করতে পারবো। এই যে ছোট ছোট 2-3টা বাচ্চারা রোজা রেখেছে, তারা তো আর পানি দিয়ে ইফতার করতে পারবো না। আমি বাবা থাকতে আমার বাচ্চারা ইফতারের সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, এইটা আমি বাবা কখনো বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা? এই জন্য লোকটা চিন্তা করেছে, আমার বাড়ির পাশে এক মুসলমান ভাই আছে, আমার বন্ধু, তার কাছে যাই, দেখি কিছু টাকা পাই কিনা। এইবার ওই টাকাওয়ালার বাড়ি চলে যায়, যায়া বলে, রে ভাই, বাড়িতে আছেন নাকি? কাহা বাড়িতে আছে, কি এসে তোমার বলো? এই রে ভাই, তোমার বাড়িতে এসেছি, আমার ঘরে আমি রোজা, আমার স্ত্রীও রোজা, আমার ঘরে 2-3টা বাচ্চা ছোট ছোট, তারাও রোজা। আমি চিন্তা করেছি 1 গ্লাস পানি দিয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন ইফতার করতে পারবো। এই যে 2-3টা বাচ্চা ঘরের মধ্যে আছে, এই বাচ্চাদের সামনে আমি বাবা কিভাবে ইফতারের সময় লজ্জায় মুখটা দেখাইব? এই রে ভাই, তুমি যদি মনে কিছু না নাও, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করেছি, কামলা দিয়েছি, 2-3 দিন পরে হাটবারে আমার কাজের বিলটা দিবে, কাজের বিল পাওয়ার পর তোমার টাকা আমি তোমার কাছে পৌঁছাইয়া দিব, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। এইবারে টাকাওয়ালা মাস্তান ওই লোকটাকে তো টাকা দিল না, আর উল্টা ধমক মারলো, এই বেড়া ফকিন্নির পোলা, সময় নাই গমায় নাই, যেই কোনো সময় তুমি টাকার জন্য আসো, যাও ভেগে তোমার বাড়ি থেকে, ধমক মেরেছে। এইবার গরিব লোকটা মনে কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। ওই টাকাওয়ালা মাস্তানের বাড়ি থেকে বের হয়, রাস্তা দিয়ে হাঁটে আর চোখের পানি ছেড়ে কান্দে। ওই দিকে যাইতে যাইতে প্রতিমধ্যে এক বিধর্মীর সঙ্গে সাক্ষাৎ। বিধর্মী বলতেছে, রে ভাই, মনটা কেন খারাপ, তুমি কেন কান্না করো, বিষয়টা কি আমাকে একটু বলো? গরিব লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে ভাই, আমার মুসলমান ভাই আমার দুঃখের কথা বুঝলো না, আমার মুসলমান ভাই আমারে দুঃখ বুঝলো না, তুমি বিধর্মী, তোমাকে বলিয়া তো কোনো লাভ নাই, তুমি আমাকে কি জন্য জিজ্ঞাসা করো, তোমাকে বলে কোনো লাভ নাই। বিধর্মী আবার বলতেছে, রে ভাই, একটু বলো না দেখি, তোমার উপকার করতে পারি কিনা? বলে, না, মুসলমান ভাই দুঃখ বোঝে নাই, তোমাকে বলে আমার কোনো লাভ নাই। এইবারে বিধর্মী যখন বারবার বলতেছে, এইবার গরিব লোকটা বিধর্মীকে বলতেছে, ও বিধর্মী ভাই, আমার ঘরের মধ্যে পুরা ফ্যামিলি সবাই রোজা, ওই বড় লোক টাকাওয়ালা মাস্তানের বাড়ি গিয়েছিলাম, টাকাওয়ালা মাস্তানের বাড়ি গিয়েছিলাম,
কিছু টাকা ধারের জন্য 2-3 দিনকার জন্য। টাকাওয়ালা মাস্তান তো টাকা দিলে না, আরো উল্টা আমাকে ধমক মেরেছে। এইবারে বিধর্মী বলে, রে ভাই, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমাকে কিছু টাকা ধারে দিতে চাই। তুমি কাজ কাম করে সেরে যদি দিতে পারো আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করব। আর যদি তুমি দিতে না পারো, এই টাকার প্রতি আমার কোনো আর দাবি নাই। এইবারে বিধর্মী ওই গরিব লোকটাকে বেশ কিছু টাকা দেয়। এইবার লোকটা খুশি হইয়া একটা দৌড় মারিয়া বাজারের মধ্যে চলে যায়। বাজারে গিয়া বিভিন্ন আইটেম, ইফতারের জন্য বিভিন্ন আইটেম কিনেছে। এইবার যখন বাড়ির মধ্যে আসিয়া যখন ইফতার করার জন্য বসছে, এইবার ইফতার করতে বসিয়া কিন্তু দোয়া তখন কবুল হয়, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইফতারের সময় বিভিন্ন আজে বাজে কথা বলি। না রে বাবা না, ইফতারের সামনে নিয়ে তুমি যেই দোয়া করবা, দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইতে দেরি হয় না। এইবার গরিব লোকটা ইফতারের সামনে নিয়ে বসেছে। স্বামী স্ত্রী ছোট ছোট বাচ্চাগুলা ঘরের মধ্যে গোল দিয়ে বসেছে ইফতার করার জন্য। এইবার ইফতারের সামনে নিয়া স্বামী স্ত্রী বাচ্চাগুলা দুটা হাত আকাশের দিকে তাকায়া এইবার আকাশের দিকে দুইটা হাত তুলিয়া বলে, ও দয়ার মালিক, আমার মুসলমান ভাই, ওই টাকাওয়ালা মাস্তান তো আমার দুঃখটা বুঝলো না। এই বিধর্মী আমার বিপদের সময় ইফতারের জন্য টাকা দিয়েছে। এই বিধর্মীর জন্য আমি কি দোয়া করতে পারি? তার জন্য একটা দোয়া করি, যেহেতু সে বিধর্মী, একটা দোয়া তার জন্য করতে হয়। আল্লাহ, ইফতারের সামনে তোমার কাছে দোয়া করি, এই বিধর্মীর অন্তরের মধ্যে তুমি হেদায়েতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল করেছে। আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছে। এইবার রাত্র যখন গভীর হয়, রাত্র গভীরের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। রাত্র যখন হয়, রাত্রে ঘুমের মধ্যে দেখতেছে যেই লোকটা টাকাওয়ালা মাস্তান, ওই লোকটা দেখতেছে কিয়ামতের ময়দান চালু হয়ে গিয়েছে। মানুষগুলা দৌড়াদৌড়ি করে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যায়। মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। ওই দিকে আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর। মানুষগুলা দৌড়াদৌড়ি করে। ওই টাকাওয়ালা মাস্তান ওই রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া একটা দৌড় মেরেছে। দৌড়িয়া দেখলো সুন্দর একটা বিল্ডিং, অট্টালিকা দেখা যায়। এই অট্টালিকার কাছে গেছে, যায় দেখতেছে ওই বিল্ডিং এর মধ্যে টালা মারো অবস্থায় আছে। এই বিল্ডিং এর সামনে একজন দারোয়ান বেশে বসে আছে। এইবার টাকাওয়ালা মাস্তান বলতেছে, রে ভাই, বিল্ডিংটা একটু খুলে দাও না, আমি এই রৌদ্রতাপ হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থান সহ্য করতে পারতেছি না, একটু বিল্ডিংটা খুলে দাও, আমি একটু বিল্ডিং এর মধ্যে গিয়া কিছুক্ষণ অবস্থান করি। দারোয়ান বলতেছে, না রে টাকাওয়ালা মাস্তান, এই বিল্ডিং তোমার জন্য না, এই বিল্ডিং কার জন্য? যেই সমস্ত বড় লোকেরা, যেই সমস্ত টাকাওয়ালারা গরিব অসহায়দেরকে টাকা দিবে, পয়সা দিয়া সাহায্য করবে, এই কঠিন মুসিবতের সময় এই বিল্ডিং তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এইবার টাকাওয়ালা মাস্তান ওখান থেকে দৌড় মারিয়া চলিয়া যায়। এইবারে কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে যায়।
তাকে দেখলো সকাল হয়ে যায়, এইবার দৌড় মারিয়া গরিবের বাড়ি চলে যায়। ওই যে কালকে টাকার জন্য এসেছে, এইবারে দৌড় মারিয়া তার বাড়ি যায়। যায়া বলে, রে গরিব ভাই, কালকে টাকা পেয়েছো কই, কি করেছো তুমি, সেই ইতিহাসটা একটু আমাকে বলো না। কন্যা, কালকে টাকা তুমি তো আমাকে টাকা দাও নাই, কিন্তু ওই একজন বিধর্মী আমাকে টাকা দিয়েছে, ওই বিধর্মীর টাকা দিয়া বাজারে গিয়া ইফতার করিয়া সেই ইফতারে পুরা ফ্যামিলি সহ আমরা ইফতার করেছি। এইবার বলল, রে ভাই, ওই টাকাটা তুমি নিয়ে যাও, ওই টাকার লাভ সুদ সহ আমি দেওয়ার জন্য প্রস্তুত, টাকাটা নিয়ে যাও। এইবার গরিব বলতেছে, রে না রে টাকাওয়ালা মাস্তান, কালকে তো টাকা দিলা না, এই টাকা বিধর্মী দিয়েছে, এই বিধর্মী বলেছে টাকার প্রতি তার কোনো দাবি নাই, আমি কিভাবে তোমার টাকা গ্রহণ করব, আমার কাছে টাকা গ্রহণ করার কোনো সুযোগ নাই। এইবার লোকটা দিশা না পাইয়া চলে গেল সেই বিধর্মীর বাড়িতে। বিধর্মীকে যায় বলল, রে ভাই, গতকাল ওই গরিব লোকটাকে টাকা দিয়েছো, সেই টাকাটা তুমি নিয়ে যাও এবং টাকার বিনিময়ে লাভ সুদ যা চাও সব তোমাকে আমি দিব। আল্লাহু আকবার। টাকার বিনিময়ে যদি লাভ চাও, সেই লাভও তোমাকে দিব। কত টাকা দিলে তুমি খুশি বা বলো। এইবার বিধর্মীকে, বিষয়টা কি, তুমি বিল্ডিং দেখে কি পাগল হয়ে গেলে নাকি? আল্লাহু আকবার। বিল্ডিং দেখে পাগল হয়ে গেল নাকি? এইবার তার মাথা আরো হ্যাং হয়ে যায়, কিরে বিল্ডিং দেখলাম আমি ঘুমের মধ্যে, বিধর্মী বিল্ডিং এর খবর জানে, বিষয়টা কি? এইবার বলতেছো, বিধর্মী ভাই, কত টাকা দিলে তুমি খুশি হইবা আমাকে বলো। এইবার বিধর্মী বলো, টাকাওয়ালা মাস্তান। বিধর্মী বলি আমাকে, আরে তুমি লজ্জা দিও না, আমি আর বিধর্মী নাই। কই কি আছে বলো। রাত্রে ঘুমের মধ্যে দেখেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আসরের ময়দান খুব ভয়ঙ্কর, আসরের অবস্থান খুব ভয়ঙ্কর। মানুষগুলা দৌড়াদৌড়ি করে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যায়। ওই বিল্ডিং অট্টালিকা ঘর, আল্লাহর পয়গম্বর আমার বিধর্মীর হাতটা ধরিয়া বলতেছে, রে এরে তাকাইয়া দেখ, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায়, কিয়ামতের অবস্থান খুব ভয়ঙ্কর, ওই হাসরের ময়দান খুব ভয়ঙ্কর। এই তুই কিভাবে সহ্য করবি? একজন গরিব রোজাদারকে তুই ইফতার করার জন্য টাকা দিয়েছো, এই বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য দাওয়া বালাখানা তৈরি করে রেখেছে। তাকায়া দেখ, এই রে বিধর্মী, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবি। আয়, আমি নবীর হাতটা ধরিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে পড়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে বিধর্মীকে ওই বিল্ডিং অট্টালিকা দেখাইয়া কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দিয়েছে।